আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি রওনা দিলাম কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। আমি আজকে ওখানে যাব এবং পুরোটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখন বাসা থেকে রওনা দিলাম শিলাইদহর উদ্দেশ্যে এবং আমি পুরোটা রাস্তা আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন। আমি এখান থেকে সোজা চলে যাব ঘোড়ারঘাট থেকে ওখান থেকে আমি চলে যাব শিলাইদহ। এখান থেকে আমি এখন অটোতে যাব ঘোড়ারঘাট। এই যে আমরা চলে এসেছি ঘোড়ারঘাটে। এখান থেকে আগে নৌকা পারাপার হতো ওই পারে, কিন্তু এখন দেখছি এখানে মরুভূমির মতো হয়ে গিয়েছে এই ঘোড়ারঘাট। এখন আমরা বর্তমানে আছি গড়াই নদীর মাঝখানে। দেখুন কিভাবে মরুভূমি হয়ে আছে এই গড়াই নদীর মাঝখানে। এখন সকলেই পায়ে হেঁটেই পার হচ্ছে ওই পারে। এই মাথায় এসে দেখলাম সামান্য একটু পানি আছে, যার জন্য এখানে বাঁশের চড়াট পেরে রেখেছে। এই চড়াটের উপর দিয়েই ওই পারে যেতে হবে। চাইলেই আমরা কুমারখালী হয়ে যেতে পারতাম শিলাইদহ, কিন্তু ভাবলাম একটু নৌকায় পারাপার হব। নৌকায় উঠতে আমাদের অনেকটা ভালো লাগে, কিন্তু কি আর করা, নৌকায় আর ওঠা হলো না। আমরা পায়ে হেঁটেই এই ঘোড়ারঘাটটা পার হয়ে আসলাম। এখান থেকে আমরা সিএনজি নিলাম ডাইরেক্ট শিলাইদহ। পিস প্রতি 40 টাকা দিয়ে আমরা চলে আসলাম শিলাইদহতে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে দেখুন, আমরা চলে এসেছি কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, ওইটা গেট। এখন আমরা ওই গেটের ভেতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আমাদের এখানে আসার উদ্দেশ্যটা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে চলছে 3 দিন ব্যাপী অনুষ্ঠান ও মেলা। আজ শেষ দিন। এই বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা সহযোগিতা এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 25, 26, 27 বৈশাখ 1932, ইংরাজি 8, 9, 10 মে কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা বিশিষ্ট জয়েরা, শিক্ষা আবৃত্তি, সাংস্কৃতিক শিক্ষা শিক্ষিকা ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত আবৃত্তি, নৃত্যনাট্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী রবীন্দ্রনাথের রচনাগুলোর মধ্য দিয়েই তার আদর্শ, দর্শন ও সাহিত্যিক ভাবনার প্রকাশ ঘটায়। প্রচুর গরমের কারণে আমরা একটু এই বাগান সাইডটায় আসলাম। এখানে অনেক নিরিবিলি পরিবেশটা খুবই ভালো লাগলো আমার। এই বাগান সাইডটায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং এই পুকুর পাড়টায় আমরা যে কিছু সময় বসলাম। এই নিরিবিলি পুকুর পাড়টা বসে খুবই ভালো লাগলো আমাদের। এখানেই হচ্ছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। আমরা একটু ভেতরটাই যে দেখলাম প্রচুর মানুষ এখানে এবং এখানে আলোচনা সভা হচ্ছে এবং মনে হলো এখানে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। হ্যালো বন্ধুরা, অনেকটা ঘোরাঘুরি করলাম, অনেকটা ক্লান্তির মাঝে হঠাৎ চোখে পড়লো আমাদের কুষ্টিয়ায় বিখ্যাত কুলফি মালাই। আমরা এই কুঠি বাড়িতে আসবো এবং কুলফি মালাই খাবো না, তা আবার হয় নাকি? আমরা
আমরা এখান থেকে কুলফি মালাই নিলাম। আমার কুলফি মালাই খেতে তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই কুলফি মালাইটি অবশ্যই কমেন্টে জানাবে। এই যে আমাদের কুলফি মালাই, মাত্র 50 টাকা পিস আমাদের এই কুলফি মালাই। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, তোমরা হয়তো শুনেছো কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের কথা। এই কুলফি মালাইটি খেয়ে আমি বাকি মেলাটি ঘুরবো। আমি এখনো মেলার ওই সাইডটাই যাইনি, এখন যাব। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মেলাতে ঘোরাঘুরি এই পর্যন্তই। আমাদের সন্ধ্যা হয়ে আসছে, এখন আমরা বাসায় ফিরে যাব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।